শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে তা দুই দেশের সম্পর্কের জন্য বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রায় ৩ সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন। তবে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে অবৈধভাবে থাকার সময় দ্রুত শেষ হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৮ সালের সংশোধনী ভ্রমণ চুক্তি অনুযায়ী কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ৪৫ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অন্য দেশে থাকতে পারেন, কিন্তু সেই সময়সীমা ফুরিয়ে আসছে, আর এতে করে তার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। ভারত সরকার এখন পর্যন্ত তার অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে তিনি দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথিশালায় অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ছাত্র জনতার আন্দোলনের সময় হতাহতের ঘটনায় হত্যার অভিযোগও রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলছে। ভারত ও বাংলাদেশের বহিঃসম্পূর্ণ চুক্তির আওতায় উভয় দেশের মধ্যে অপরাধীদের প্রত্যর্পণ সম্ভব, যদি সেই অপরাধ উভয় দেশেরই শাস্তিযোগ্য হয়। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রে এই চুক্তি প্রযোজ্য হবে না। ভারত যদি মনে করে যে শেখ হাসিনার প্রত্যর্পণ ন্যায় বিচারের স্বার্থে নয়, তবে তারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে ভারতের কাছে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারতের জন্য এটি একটি বিব্রতকর পরিস্থিতি হতে পারে এবং তারা বিষয়টি কৌশলগতভাবে মোকাবিলা করতে চাইবে। তবে শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি শুধু তার ভারতে অবস্থানের প্রশ্নেই সীমাবদ্ধ নয়। তার ১৫ বছরের শাসন আমলে তাকে বরাবরই স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়েছে। এই সময় দেশে ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, যা বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী এবং সংসদ সদস্যদের বিরুদ্ধে বিশাল পরিমাণ অর্থ লুটপাট এবং বিদেশে পাচারের অভিযোগও রয়েছে। সুশাসনের অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। এই সমস্ত প্রেক্ষাপটে শেখ হাসিনার ভবিষ্যৎ শুধু তার ভারত অবস্থানের উপরই নির্ভর করছে না, বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।